এত আলো, এত লাইট, সাজানো গোছানো সব কিছুই ঠিকঠাক ছিল যখন আমরা পুরো পরিবার একসঙ্গে আনন্দ করার জন্য রেডি হয়ে গেছি যে আমরা বিয়েবাড়িতে অনেক আনন্দ করব। কিন্তু ঠিক তার আগ মুহূর্তে আমাদের কাছে একটা কালো হাতছানি এসে ধরা দিয়ে যায় যে সব আনন্দগুলো যেন এক নিমিষেই মাটি হয়ে যায়। আসলে কি করব না করব ভেবে ওঠার আগে সব কিছু যেন এক নিমিষেই শেষ হয়ে গেছে। তো কি হলো, আজকে সব কিছুই দেখাবো। আমার একমাত্র ভাইয়ের বিয়েতে এই রকম একটা ঘটনা ঘটবে আমি কখনোই ভাবতে পারি নাই। এই হচ্ছে আমার ভাই, দেখেন তার কি অবস্থা। আর এই হচ্ছে আমাদের বাড়ির বৌমা, তার মুখের দিকে আমরা তাকাইতে পারি। এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও, কারণ পরের দিনে এই অনুষ্ঠানটা। আর ওর এই সমস্যাটা হয়েছিল ঈদের আগের দিনে, মানে ওর হচ্ছে বইয়ের জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, ওইটাই সে আনতে গেছিল। মানে আসার সময় এই দুর্ঘটনাটা ঘটে। তো তারপরে যেহেতু এখন ডেট ফিক্সড হয়ে গেছে, ওই জন্য আমরা চেঞ্জ করতে পারি নাই। মানে যা আছে কপালে। বিয়ে বাড়িতে আনন্দ করব না এটা তো আর হতে পারে না। আসলে এই রকম একটা ঘটনা, এরকম একটা সিচুয়েশনের মধ্যেও তারপরেও আমরা যতদূর চেষ্টা যে সবাই মিলে যেহেতু একত্রিত হয়েছি, এগুলো হচ্ছে আমাদের বর্ণাই সবগুলো। আমরা অনেক অনেক ইচ্ছা ছিল যে আগের দিনেই আমরা ঈদের দিনে আর কি মেহেদির অনুষ্ঠানটা করতাম, হলুদের। আমরা ওর হচ্ছে এই কন্ডিশনের জন্য আসলে করতে পারি নাই। তো তারপরে হচ্ছে কিছু করার নাই, এখন আমরা হচ্ছে 5টা গাড়ি একসঙ্গে আমরা বউ আনতে যাচ্ছি। তো আমার রাস্তায় নেমে সবাইকে এক করতেছে যে গাড়িগুলো যেন পরপর যায়। আর অবশেষে আমরা সেই পাত্রীর বাড়িতে গিয়ে, মানে আমাদের বৌমার বাড়িতে গিয়ে পৌঁছেছি। তো ওকে মিষ্টি মুখ করানোর জন্য ওনার হচ্ছে ভাবিরা, মানে ওরা কনে পক্ষরা আর কি আসছে, কিন্তু ওই সব কোনো কিছুই খাওয়া হবে না। জাস্ট ও একটু পানি খাইছে, কারণ মিষ্টি জাতীয় খাবার খাইতে পারবে না। আমি এখন বউকে দেখার জন্য যাচ্ছি, বাড়ির বৌমাকে দেখি। সে এমনিতেই সেও অনেক কিউট, আমার খুব পছন্দের। আর অনেকেই বলে যে ননদ ভাবি নাকি বলে না, মানে সাপে আর নেউলের সম্পর্ক, কিন্তু আমাদের এই যেন দিনগুলো না করে। কারণ আমার তা খুবই পছন্দ, আমার ছোট বোন আমার মানে ভীষণ পছন্দ। মনে হয় কি আমরা এখন 3 বোন, আগে ছিলাম 2 বোন 1 ভাই, এখন হয়েছে 3 বোন। জীবনে বিয়েটা আসলে একবারই হয়, আর এই দিনটা কখনোই ভোলার নয়। আর এই দিনটা আসলে আমরা কখনোই চাইনি যে আমাদের যেমন মনের অবস্থা আসলে তারও হোক। আমি সবসময় চেষ্টা করতেছি সেজন্য একটু হলেও হাসি খুশি থাকে, তাকে কিন্তু মাশাআল্লাহ লাগতেছে দেখতে। আর বনাইরা আমরা সবাই মিলে ছবি উঠাচ্ছি, অনেক আনন্দ করতেছি। কারণ আমাদের মাঝে আমার ভাইটা আসলে যে বর, সে সময় দিতে পারতেছে না, কারণ তার অবস্থা একেবারেই খারাপ। ওই জন্য সে বেশিক্ষণ দাঁড়ায়ও থাকতে পারতেছে না। তো আমার জামাই বাবুগুলাকে সামলাচ্ছে আমার, কারণ ওর বাবা আসলে আমার কাছে একটু কমই বিরক্ত করে, ওর বাবার সঙ্গে বেশি সময়টা পাস করে। আর এই যে আমার জামাই একটু শালিদের সঙ্গে দুষ্টামি করতেছে, ও হচ্ছে আমার মামাতো বোন। তো সবাই মিলে আসলে মানে যতদূর সম্ভব আমরা চেষ্টা করতেছি যেন ওই কালো হাতছানিটার থেকে একটু হলেও নিজেদের একটু আনন্দ দেওয়ার, আর সবার সঙ্গে মিলেমিশে যেটুকু সময়, তো সেই সময়টাকে আর কি উপভোগ করার। কারণ এই জিনিসগুলো আমরা আসলে বারবার ফিরে পাবো না। তো বর এখন লাস্টে আসলে তাকে খাওয়ার, এখন ভাইয়াকে বলতেছি তুমি একটু কষ্ট করে হলেও বসো, কারণ বৌমারও কিছু ইচ্ছা আছে। তো সবাই মিলে তার বন্ধু, তার হচ্ছে বৌনাইরা আর কি, বরের যে বৌনাই, তো তারা সবাই মিলে একসঙ্গে অনেক মজা করতেছে। তো সবাই দোয়া করেন আমার ভাইটা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওঠে, আর তাদের যেন দাম্পত্য জীবন সুখের হয়। আল্লাহ হাফেজ।